আসসালামু আলাইকুম। আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের প্রিয় মানুষদের নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তানিয়া কিউটুমের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা, দোয়া আর সুন্দর সুন্দর মন্তব্যই আমাকে প্রতিদিন নতুন উদ্যমে কাজ করার সাহস দেয়। তাই মন থেকে আপনাদের প্রত্যেকের প্রতি জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের দিনটা শুরু করেছি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে। সকালে সবার জন্য মজাদার হালুয়া তৈরি করেছি, হাজবেন্ডের জন্য ভালোবাসা দিয়ে নাস্তা তৈরি করেছি। এরপর দুপুরে রান্না করেছি আর ঘরের কিছু টুকিটাকি কাজ যেমন ফ্যান পরিষ্কার করেছি। আমার দিনের ছোট ছোট সব মুহূর্ত আজকের ব্লগে আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আর আজকের ভিডিওর মাঝখানে থাকছে পরিবারের কিভাবে অল্প আয় থেকেও সুন্দরভাবে সঞ্চয় করা যায় এমন 10টি গুরুত্বপূর্ণ টিপস। আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে। তাহলে আর দেরি কেন, 1 কাপ ভালোবাসা আর 1 চিলতে হাসির সঙ্গে শুরু করি আজকে সুন্দর একটি ব্লগ। টিপস 1, পরিবারের সঞ্চয় করার প্রথম উপায় হলো মাসের শুরুতেই অল্প হলেও কিছু টাকা আলাদা করে রেখে দিন। যাতে কম হোক, নিয়মিত জমাতে থাকলে এক সময় সেটাই বড় সঞ্চয়ে পরিণত হয়। টিপস 2, বাজারে যাওয়ার আগে অবশ্যই একটি তালিকা তৈরি করুন। তালিকা অনুযায়ী কেনাকাটা করলে অপ্রয়োজনীয় খরচ অনেকটাই কমে যায় এবং মাস শেষে ভালো একটি টাকা বাঁচানো সম্ভব হয়। আপনাদের ভালোবাসার কথা এখানে একটু থামতে চাই। গত ভিডিওতে আমার এক প্রিয় আপু আমাকে খুব সুন্দর একটি কমেন্ট করেছে। আমি সেই কমেন্টটি এখন আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। আইডিটার নাম হচ্ছে আপুর ঝুমুরের হাতের মাটি। আপু লিখেছে, ভিডিওটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। রেসিপিটা যেমন সহজভাবে দেখিয়েছেন তেমনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে বুঝিয়েছেন। আপনার পরিশ্রম সফল হোক। আপু, আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর অফুরন্ত ভালোবাসা। আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে সবসময় সুস্থ, ভালো ও সুখে রাখুন। সত্যি বলতে আপনাদের একটি সুন্দর কমেন্ট, একটি ভালোবাসার কথা কিংবা একটি দোয়াই আমার কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসার কারণেই আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার সাহস পাই। তাই মন থেকে প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। টিপস 3, বাইরের খাবার যতটা সম্ভব কম খাওয়ানোর চেষ্টা করুন।
বাড়িতে রান্না করা খাবার স্বাস্থ্যকর, আবার অনেক টাকা সাশ্রয় হয়। টিপস 4, অপ্রয়োজনীয় লাইট, ফ্যান কিংবা ইলেকট্রিক যন্ত্র চালিয়ে রাখবেন না। বিদ্যুৎ, গ্যাস ও পানির সাশ্রয় মানেই পরিবারের সঞ্চয় বৃদ্ধি। টিপস 5, প্রতিদিনে ছোট ছোট খরচ লিখে রাখুন। অবশ্যই অভ্যাস করুন, তাহলে কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে খুব সহজেই বুঝতে পারবেন। টিপস 6, শুধু অফার দেখেই কোনো কিছু কিনবেন না। আগে ভাবুন জিনিসটি সত্যি আপনার প্রয়োজন কিনা। টিপস 7, খাবারের অপচয় একদম করবেন না। যতটুক প্রয়োজন ততটুকুই রান্না করুন। এতে টাকা যেমন বাঁচবে, তেমনি আল্লাহর নিয়ামতেরও কদর করা হবে। টিপস 8, প্রতিদিন অল্প হলেও একটি সঞ্চয় বক্সে টাকা রাখুন। 20 টাকা, 50 টাকা কিংবা 100 টাকা, যতটুক পারেন অল্প অল্প করেই বড় সঞ্চয় হয়। টিপস 9, কোনো কিছু কেনার আগে পরিবারের ও অন্য সদস্যের সঙ্গে আলোচনা করুন। অনেক সময় আলোচনা করলে অপ্রয়োজনীয় খরচ এড়ানো যায়। টিপস 10, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো সঞ্চয়কে অভ্যাসে পরিণত করুন। পরিবারের সবাই যদি সঞ্চয়ের গুরুত্ব বোঝে, তাহলে সংসারে বরকত বাড়ে, ভবিষ্যতের জন্য নিশ্চিত থাকা সহজ হয়। আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি এবং আপনাদের ভালোবাসাই আমাকে প্রতিদিন নতুন কিছু করার সাহস দেয়। আপনি যদি এখনও তানিয়া কিউটুম পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। আপনাদের প্রতিটি দিন সুন্দর কাটুক, প্রতিটি ঘর ভালোবাসায় ভরে উঠুক, আর আল্লাহ তাআলা আপনাদেরকে রিজিকের বরকত দান করুন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন কিছু গল্প, নতুন কিছু রান্না আর নতুন কিছু ভালোবাসা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং পরিবারের সবার যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।